নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পরিবারে তোমাদের স্বাগত জানাই। তো ইন্ডিয়া জিম্বাবুয়ের ম্যাচ ইন্ডিয়া কনভিনসিংলি জিতে গেছে এবং জেতাটা খুবই দরকার ছিল টি-20 ওয়ার্ল্ড কাপে টিকে থাকার জন্য। এর পরের ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের সাথে, তো ইডেন গার্ডেন্সে। তো সেই ম্যাচটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ার এবং ওয়েস্ট ইন্ডিজের জন্য কোয়ার্টার ফাইনাল। যে জিতবে সেই সেমিফাইনালের টিকিট পাবে। যদি খেলার কথায় আসি, জিম্বাবুয়ে প্রথমে টসে জেতে এবং ইন্ডিয়াকে ব্যাটিংয়ের করতে পাঠায়, ব্যাটিং করতে। আর তারা যথেষ্ট চেষ্টা করে ইন্ডিয়াকে রুখে দেওয়ার, কিন্তু ইন্ডিয়া আজকে একটা অন্য মেজাজে নেমেছিল, বদ্ধপরিকর ছিল যে একটা বড় পাহাড় প্রমাণ এমন রান স্কোর করবে যেটা জিম্বাবুয়ের ক্ষেত্রে করা প্রায় অসম্ভব হবে, এবং সেই মতোই ব্যাটিং করতে নেমেছে এবং ব্যাটসম্যানরা সেই মতোই ব্যাট করেছে। অনেকদিন পর অভিষেক শর্মা নিজের ছন্দে ফিরেছে, এটা সবথেকে ভালো ব্যাপার। আর টিমে একটা চেঞ্জ এনেছিল, একটা নয় দুটো চেঞ্জ এনেছিল। সেটা হচ্ছে কি, আমি বলেছিলাম সঞ্জু স্যামসং আসতে পারে, এবং অবশ্যই সঞ্জু স্যামসংকে এনেছে রিঙ্কু সিংয়ের জায়গায়, আর অক্ষর প্যাটেলকে আনা হয়েছে ওয়াশিংটন সুন্দরের জায়গায়। তো মোটামুটি এই চেঞ্জেসটা দরকার ছিল, কারণ সব বাহাতি ব্যাটার পরপর হয়ে যাচ্ছিল, যাতে কিনা অপোনেন্টের একটা সুবিধা হয়ে যাচ্ছিল। তো ডানাতি বাহাতি কম্বিনেশন আসাতে ভারতেরও ব্যাটিংয়ের একটা চেঞ্জেস এসছে ব্যাটিং অর্ডারে। সঞ্জু স্যামসং করেছে 15 বলে 24, একটা 4 এবং দুটো 6 মেরেছে। অপরদিকে অভিষেক শর্মা করেছে 30 বলে 55, 4টে 4 এবং 4টে 6 মেরেছে। এরপরে ঈশান কিষান ফার্স্ট ডাউন নেমেছিল, করেছে 38-24 বলে 4টে 4, একটা 6 মেরেছে। তারপরে আমাদের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব 33 রান করেছে 13 বলে, 3টে 4, দুটো 6 মেরেছে। হার্দিক পান্ডিয়া পুরো 50 রান করেছে 23 বলে, দুটো 4, 4টে 6 মেরেছে। এবং তিলক বর্মা, যে রানের মধ্যে ছিল না, সেও রান পেয়েছে, এটা সবথেকে বড় ব্যাপার, করেছে 44, 16 বলে 3টে 4, 4টে 6 মেরেছে। টোটাল স্কোর ইন্ডিয়ার হয়েছে 256। তো জবাবে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে ধরেই খেলেছে প্রথমে, এবং জিম্বাবুয়ে দেখে মনে হচ্ছে যে উইকেট বাঁচিয়ে পরবর্তী সময়ে, যেহেতু পাহাড় প্রমাণ রান, একটু মেরে যদি রানের কাছাকাছি পৌঁছানো যায়। কিন্তু সত্যি রানটা এতটাই বেশি ছিল, আর ইন্ডিয়ার মতো শক্তিশালী বোলিং লাইন আপের এগেনস্টে এত রান ইন্ডিয়ার মাটিতে করা যে কোনো টিমের পক্ষেই অসাধ্য। তো সেই ক্ষেত্রে এক বাহবা দিতেই হয়। একা লড়ে গেলেন জিম্বাবুয়ের ওপেনার বেনেট। তিনি আরেকটু হলে 100 করে ফেলতেন, এবং এটা জিম্বাবুয়ের ক্রিকেটের ক্ষেত্রে একটা বড় বিজ্ঞাপন হতো যে জিম্বাবুয়ে প্লেয়ার ইন্ডিয়ার মাটিতে, ইন্ডিয়ার এগেনস্টে ওয়ার্ল্ড কাপ ম্যাচে, টি-20 ওয়ার্ল্ড কাপ ম্যাচে অবশ্যই 100 রান করেছে। 97 করেছেন তিনি 59 বলে, মেরেছেন 8টা 4 আর 6টা 6। একটু জিম্বাবুয়ের যা প্লেয়ার ছিল, সে যদি ওকে স্ট্রাইক দিয়ে খেলতো তাহলে কিন্তু তার 100 রানটা হয়ে যেত। যাই হোক, জিম্বাবুয়ে যথেষ্ট, যে টিম নিয়ে খেলেছে যথেষ্ট লড়েছে এবং ভালো একটা স্কোর সেকেন্ড ব্যাট করে করেছে। টোটাল 184, টোটাল 184 রান করেছে। তো জিম্বাবুয়ে ম্যাচটি হেরেছে ঠিকই, কিন্তু বাহবা পেয়েছে, এবং অবশ্যই বলার মতোই ব্যাট করেছে। তাদের ওপেনার বেনেট একা লড়ে গেছে, এক প্রান্ত ধরে রেখেছিল। তো যাই হোক, ইন্ডিয়ার জেতার দরকার ছিল, ভালোভাবে জিতেছে ইন্ডিয়া কনভিনসিংলি। এবং পরের ম্যাচ শক্তিশালী, আমি অবশ্যই বলবো শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের সাথে, যেখানে ইন্ডিয়া ইডেন গার্ডেন্সে খেলবে, এবং অবশ্যই সেই ম্যাচটি জিততেই হবে ইন্ডিয়াকে যদি সেমিফাইনালে যেতে হয়। তো যা ইন্ডিয়ার পারফরমেন্স, যদি এই পারফরমেন্সটা ধরে রাখে, তাহলে ইন্ডিয়া অবশ্যই অবশ্যই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেওয়া উচিত এবং পরের রাউন্ডে যাওয়া উচিত। তো বন্ধুরা, আমার তো ইন্ডিয়ার খেলা খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাও। তো আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো, আর আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো, আমার পেজটিকে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করো। টাটা।